নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান কার্ডে যে সমস্ত অ্যাপ্লিক্যান্ট ইকেওয়াইসি কমপ্লিট করে নিয়েছিলেন এবং অনেকদিন ধরে আপনাদের স্ট্যাটাসে এরকম পেন্ডিং লেখাটা শো করছিল এবং অনেকের কিন্তু এরকম ভেরিফাইড হয়ে গেছিল, তবুও কিন্তু আপনাদের স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এরকম অপশন কিন্তু শো করছিল। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর। আমি গতকাল কিন্তু একজনের স্ট্যাটাস চেক করলাম, প্রায় 15 দিন ধরে কিন্তু ওনার স্ট্যাটাসে এরকম ভাবে পেন্ডিং লেখা শো করছিল, আবার স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এরকম ওনার ফ্যামিলির কিন্তু মেম্বারদের এরকম স্ট্যাটাস শো করেছিল। তো গতকাল কিন্তু ওনার স্ট্যাটাস চেক করে দেখলাম যে ওনার অ্যাপ্রুভড লেখাটা এসে গেছে এবং ডাউনলোড কার্ডের অপশনটাও এসে গেছে এবং ওনার কার্ডটাও ডাউনলোড করে নিলাম। তো বন্ধুরা, আপনাদের যাদের স্ট্যাটাসে এখনো পর্যন্ত পেন্ডিং লেখাটা শো করছে বা স্টেট ভেরিফিকেশন পেন্ডিং লেখাটা শো করছে, আপনারা কি করবেন? আপনারা অপেক্ষা করবেন নাকি কোনো কিছু আপনাদের স্টেপ নিতে হবে, সেটা এই ভিডিওটিতে আপনাদের বলবো। এবং বন্ধুরা, সেই সঙ্গে আপনাদের জানাবো, যারা স্ট্যাটাস চেক করছেন এবং আপনাদের স্ট্যাটাসে কিন্তু এরকম ভাবে আনআইডেন্টিফাইড রেড কালারের এবং অথেন্টিকেট এরকম অপশন এসেছে, আপনাদের কার্ড যাতে অ্যাপ্রুভড হয়ে যায় এবং ডাউনলোড কার্ডের অপশন আসে, এর জন্য আপনি কি করবেন? এবং আরো একটা দেখতে পাচ্ছেন এরকম আইডেন্টিফাইড কিন্তু অথেন্টিকেটের অপশন আপনাদের যাদের স্ট্যাটাসে শো করছে, আপনারা কি করবেন? এবং যাদের ডাউনলোড কার্ডের অপশনটা এসে গেছে, আপনারা কার্ড ডাউনলোড করে নিয়েছেন কিন্তু ফিজিক্যাল কার্ড আপনাদের কবে আসবে সে সম্পর্কে কি আপডেট রয়েছে তা কিন্তু বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা দেখুন, একটা স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করেছি। তো এই যে একজন একটা ফ্যামিলির স্ট্যাটাস আপনাদের সামনে কিন্তু ওপেন করেছি, যার প্রতিটি ফ্যামিলির 3 জন মেম্বার ছিল এবং এই মেম্বারের দেখতে পাচ্ছেন একজনের কিন্তু এরকম অরেঞ্জ কালারের দুটি কিন্তু পেন্ডিং শো করছিল। তো এখানে কিন্তু ওনার কার্ডটা ভেরিফাইড হয়েছিল না এবং সেই সঙ্গে এখানে কিন্তু কার্ড স্ট্যাটাসে পেন্ডিং লেখাটা শো করছিল, অর্থাৎ স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এর যেখানে স্ট্যাটাস শো করার কথা সেখানে কিন্তু এরকম অরেঞ্জ কালারের পেন্ডিং শো করছিল। এবং সেই সঙ্গে সেকেন্ড মেম্বারের কিন্তু এরকম ভেরিফাইড হয়ে গেছিল, থার্ড মেম্বারের ভেরিফাইড হয়ে গেছিল, কিন্তু কার্ড যে স্ট্যাটাস যেখানে ডাউনলোড কার্ডের অপশন আসার কথা সেখানে কিন্তু কার্ড ডাউনলোডের অপশন না এসে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এরকম অপশন শো করছিল। এটা কিন্তু 15 দিন ধরে এরকম ওনার স্ট্যাটাসে শো করছিল। তো গতকাল যখন ওনার স্ট্যাটাসটা আমি চেক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্রুভড লেখাটা এসে গেছে, সকলের কিন্তু 3 জন মেম্বারের কিন্তু এখানে অ্যাপ্রুভড লেখাটা এসে গেছে এবং ডাউনলোড কার্ডের অপশনটাও কিন্তু এসে গেছে। তো বন্ধুরা, এবার আপনাদের মনে প্রশ্ন যে ডাউনলোড কার্ডের অপশনটা এসে গেছে, তো এবার আমরা কি ডাউনলোড করে নিব? তো হ্যাঁ বন্ধুরা, আপনারা ডাউনলোড করে রেখে দিবেন আপনাদের সঙ্গে, তবুও কিন্তু ফিজিক্যাল কার্ড আপনাদের আসবে। তো বন্ধুরা, সেটা কার্ড আসাও কিন্তু শুরু হয়ে গেছে। তো হতে পারে আপনাদের বাই পোস্টে আসতে পারে, অথবা হতে পারে আপনাদের এলাকার যিনারা আশাকর্মী রয়েছেন ওনাদের হাত দিয়েও কিন্তু এই কার্ডটা আসতে পারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু কার্ডটা ডাউনলোড করে আপনার সঙ্গে রেখে নেবেন এবং প্রিন্ট করে রেখে দিবেন, সেটাও কিন্তু আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন, যাদের এরকম পেন্ডিং লেখাটা শো করছে এবং ভেরিফাইড লেখাটা শো করছে কিন্তু স্টেট ভেরিফিকেশন পেন্ডিং শো করছে, আপনাদের কিছু করার প্রয়োজন নেই, আপনারা শুধুমাত্র অপেক্ষা করুন। আপনারা কয়েকদিন পর পর কিন্তু স্ট্যাটাস চেক করবেন, দেখবেন আপনাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসবে এবং কয়েকদিন পরে আপনারা দেখতে পাবেন এরকম বাম দিকে অ্যাপ্রুভড লেখাটা এসে যাবে এবং এখানে ডাউনলোড কার্ডের অপশনটাও কিন্তু শো করবে। তো এর জন্য কিন্তু আপনাদের কিছু করতে হবে না, আপনারা শুধুমাত্র অপেক্ষা করবেন। তো বন্ধুরা, এবার দেখুন আর একটা স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করেছি, যাদের কিন্তু এরকম রেড কালারের আনআইডেন্টিফাইড এবং এখানে ডান দিকে অথেন্টিকেট অপশন শো করছে, এর অর্থ আপনাদের কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো রেড কালারে যদি আনআইডেন্টিফাইড এবং অথেন্টিকেট অপশনটা শো করে, এর আগে আমি ভিডিও দিয়ে আপনাদের জানিয়েছি। তো আপনাদের কিন্তু কেওয়াইসি যে কমপ্লিট করবেন সেটা কিন্তু আপনারা বাড়িতে বসে মোবাইলে সাধারণভাবে কিন্তু করতে পারবেন, এটা সিএসসি সেন্টারে গিয়ে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এবং বন্ধুরা, সিএসসি সেন্টারে গিয়ে ইকেওয়াইসি কমপ্লিট করে দেওয়ার পরেও কিন্তু আপনাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। আপনাদের যদি এরকম পেন্ডিং দেখায় বা এইরকম ভেরিফাইড স্টেট ভেরিফিকেশন পেন্ডিং শো করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কয়েকদিন অপেক্ষা করবেন, তারপরে দেখবেন কয়েকদিন ওয়েট করার পরে আপনাদের এখানে এই যে বাম দিকে কিন্তু অ্যাপ্রুভড এবং বাম দিকে এখানে অ্যাপ্রুভড লেখাটা শো করবে এবং ডান দিকে কিন্তু ডাউনলোড কার্ডের অপশনটা এসে যাবে। কিন্তু যাদের এরকম ভাবে অরেঞ্জ কালারের আইডেন্টিফাইড এবং অথেন্টিকেট অপশনটা শো করছে, আপনারা কিন্তু বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে অনলাইনে কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন। কিভাবে ইকেওয়াইসি কমপ্লিট করতে হয় তার একটা সম্পূর্ণ প্রসেস দিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সহজ স্টেপ কিন্তু আপনাদের সহজভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করবেন।
তো কয়েকদিন পরে কিন্তু আপনারা কেওয়াইসি কমপ্লিট করানোর পরে কয়েকদিন পরে কিন্তু আপনারা চেক করবেন আপনাদের স্ট্যাটাস কিন্তু এরকম অ্যাপ্রুভড এবং ডাউনলোড কার্ডের অপশনটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন, যিনারা এখনো পর্যন্ত ইকেওয়াইসি কমপ্লিট করেননি আপনারা অতি সত্বর ইকেওয়াইসি কমপ্লিট করে নিন। যাদের আনআইডেন্টিফাইড শো করছে আপনারা বাড়িতে কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন না, আপনাদের সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু সেখানে ইকেওয়াইসি কমপ্লিট করে নিতে হবে। যাদের আইডেন্টিফাইড এসেছে আপনারা কিন্তু বাড়িতে কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।